পাহাড়িয়ারা যাচ্ছে আমাদের ভোলের তারকেশ্বরের মাথায় জল ঢালবে। প্রথমে লোকনাথের মাথায় জল ঢেলে তারপর এনারা যাবে तारकेश्वरेर उद्देश्य। बोल बम्बा बोल बम्बा। अब भी जा रहा है मसीमा, अब भी जा रहा है। जब आपका यात्रा सुबह हो जाइए। इसी तरह हर साल जितना दिन जे चाहे आप जा सकेगा। आपका नाम क्या है? रागिनी रागिनी देवी। रागिनी देवी। आप कहाँ से आ रहा है? बागनान बिहार से। बिहार से। आपका ये यात्रा शुभ हो। हाँ हाँ এখানে একটা হোটেল করা হয়েছে। हाँ এই হোটেলের মালিক হচ্ছে রামজি। রামজির আমরা কর্মচারী। রামজি এখন বাড়িতে আছে, তা আমরা হোটেলটা চালাচ্ছি। 90 টাকা থেকে আরম্ভ। 90 টাকার এবার মানুষের মানে যে যেরকম সাজাবে সেরকম দাম। এবার মানে ধরো কেউ 100 টাকারও সাজায়, কেউ 5000 টাকাও সাজায়, কেউ 150 টাকারও সাজায়, মানে যে যেরকম সাজাবে সেমনি দাম হয়। আর আমাদের এখানে দোকানটা বেশি বড়। আমাদের মোটামুটি যতগুলো পারবো ঘাট তুলে ধরবো। কোন কোন ঘাটে আপনারা নিমাই তীর্থ ঘাট তো সবসময় ভিড় থাকে এবং ছোট ছোট ঘাটগুলো আপনাদের তুলে ধরছি। শ্যাওড়াপুলির উদ্দেশ্যে ছেড়ে দিল। আজকে আপনাদের শ্যাওড়াপুলি নিয়ে যাচ্ছি। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল শ্যাওড়াপুলি লোকাল। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে শ্যাওড়াপুলি। আজকে আপনাদের শ্যাওড়াপুলি নিয়ে যাচ্ছি। চলুন, হাওড়া থেকে শ্যাওড়াপুলি লোকাল অনেক আছে। শ্যাওড়াপুলি লোকাল, ব্যান্ডেল লোকাল, তারকেশ্বর লোকাল, কাটোয়া লোকাল, মেমারি লোকাল, এই লোকালে আজকে শ্যাওড়াপুলি নিয়ে যাচ্ছি। শ্যাওড়াপুলিতে গিয়ে কথা হবে। চলুন। তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে বৈদ্যবাটি, নিমাই তীর্থ ঘাট সহ অন্য অন্য ঘাট থেকে গঙ্গার পবিত্র জল সংগ্রহ করে তা শিবলিঙ্গে অর্পণের জন্য তারকনাথ মন্দিরে নিয়ে যান। শ্রাবণী মেলা নামে পরিচিত। বাঁক সাজানো হোটেলের ব্যাপারগুলো তুলে ধরেছি। বিশ্বাস ও আশার এক পবিত্র যাত্রা। এই হলো লাস্ট স্টেশন শ্যাওড়াপুলি লোকালে 1 নম্বরে দিয়েছে। এবারে আমি 1 নম্বর থেকে নিয়ে যাব 5 নম্বর দিয়ে বেরোবো। এই হলো শ্যাওড়াপুলি স্টেশন। ওভারব্রিজ দিয়ে দেখাচ্ছি। আর এখান দিয়ে আমি যাচ্ছি ওভারব্রিজ দিয়ে। এই ওভারব্রিজ দিয়ে নেমে আপনাদের নিয়ে যাব আজ নিমাই তীর্থ ঘাটে। সেখানে তারকেশ্বরে কীভাবে বাঘ নিয়ে জল তোলে সেগুলো আপনাদের দেখা। এখন আমি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিয়ে আপনাদের যে রেল ক্রসিং আছে ওখান থেকে বেরোবো। বেরিয়ে শ্যাওড়াপুলিতে আমি যে তথ্যগুলো আপনাদের তুলে ধরবো, কীভাবে তারকেশ্বরে যাবেন বাঘ নিয়ে, তার কত মূল্য, কী কী লাগবে, কোন কোন ঘাটে জলের সুবিধা, সেইগুলো তুলে ধরবো। শ্যাওড়াপুলি স্টেশনের 4 নম্বর এই যে রেলগেট আছে এর বাঁদিক দিয়ে আপনাদের নিয়ে যাব। যেতে যেতে একটা শিবের মন্দির করলো, শিব পার্বতী বজরংবলী বিরাজ করছে, সেটাও তুলে ধরলাম। দেখুন এখানে দেখুন কত রকমের ঘুঙুর পাওয়া যায়, তারপরে হচ্ছে ত্রিশূল পাওয়া যায়। এখানে নানা রকমের এগুলো আপনারা দর করে নিয়ে নিতে পারেন। এখানে আমি এনেছি আজকে শ্যাওড়াপুলিতে। আপনারা আসবেন, বাঘ যেরকম সাজাবেন। আজকের হচ্ছে আষাঢ় মাসের শেষ তারিখ, 16 কালকের থেকে শ্রাবণ মাস পড়বে। সেই জন্য আপনাদের কাছে একটা ব্লকের মাধ্যমে তুলে ধরব। হিরো ঘট পাওয়া যায়, আবার প্লাস্টিকেরও পাওয়া যায়। মাটিরও ঘট আছে আর এবং প্লাস্টিকেরও আছে। সব মোটামুটি আপনাদের তুলে ধরছি। আজকের আষাঢ় মাসের শেষ তারিখ, কাল থেকে শ্রাবণ মাস পড়ে যাচ্ছে বাঙালিদের, আর বিহারিদের অলরেডি শ্রাবণ মাস পড়ে গেছে।
এই দোকানে এলে আপনারা মোটামুটি পেয়ে যাবেন সব রকমের সব কিছু, সেগুলো আপনাদের তুলে ধরলাম এই দোকানটা। হ্যাঁ, এটা হচ্ছে শেওড়াফুলি স্টেশন থেকে সামনেই দোকান একদম। হ্যাঁ। আর এবারে আমি মোটামুটি যা দেখিয়ে দিয়েছি একটা বাঘ সাজাতে কীরকম পড়বে, 400-500 টাকা হলে মোটামুটি চলে, মানে ভালো মোটামুটি ভালো। হ্যাঁ এবার ভালো শেষ নেই। হ্যাঁ, শেষ নেই। আপনার 1,500 টাকা হতে পারে, 2,000 টাকা হতে পারে, 5,000 টাকা হতে পারে। মানে যে যেরকম গুড় দেবে সেরকম হ্যাঁ ভ্যারাইটি। একদম একদম। আর এখানে মাটিরও ঘট পাওয়া যায়, আর দেখলাম প্লাস্টিকেরও পাওয়া যায়। এখন কোনটা বেশি চলছে? প্লাস্টিক চলছে বেশি এখন। ব্যাস, আপনাকে এইটা বলার জন্য। আপনার নামটা বলে দিলে ভালো। আমার নাম তো কালো সোনা। কালো সোনা। ব্যাস, এইটুকুই বলার জন্য আপনাকে। ঠিক আছে। এটা হচ্ছে সাধনচন্দ্র পাল অ্যান্ড সন। এই দোকানে হচ্ছে স্টেশন থেকে এসেই সামনে পেয়ে যাবেন এই দোকান। আপনারা যদি শেওড়াফুলি থেকে আসেন অনেক দোকান পেয়ে যাবেন, আপনারা দরদাম করেও নিয়ে নিতে পারেন। আমি একটা দোকানে ঢুকছি, ঝন্টু সামন্তর দোকান। সেটা মানে স্টেশন থেকে নেবে খুবই কাছে। আপনারা এখানে এই দোকানে এসে নিয়ে নিতে পারেন। দেখুন এখানে কত প্রকারের হচ্ছে ত্রিশূল আছে প্লাস্টিকের, তারপরে ঘুঙুর আছে নানা রকমের। এইগুলো দেখুন কত সুন্দর সুন্দর এগুলো আছে দেখুন। আর এখানে প্লাস্টিকের ঘটও আছে, ছোট থেকে বড় ঘটও আছে। দেখুন প্লাস্টিকের আছে, পুরো ঘট সাজিয়ে দেবে বাঘ নিয়ে, তারপরে ফুল দিয়ে প্লাস্টিকের ফুল দিয়েও সাজিয়ে দেবে। সব রকমের আছে এখানে। কাঁচা বাঁশের তৈরি, একদম শক্ত, এগুলো একদম ভাঙবে না, আপনারা যতই ভার বহন করুন। দেখুন কত সুন্দর তৈরি এগুলো, সেটাও আপনাদের তুলে দেখাচ্ছি। তারপরে এখানে সাজাবার জন্য দেখুন কত ফুল প্লাস্টিকের আছে, কত রকমের সামগ্রী দিয়ে আপনারা ঘর সাজাতে পারেন। সেগুলো আপনাদের এই দেখুন বড় বড় বাঁকও এখানে পেয়ে যাবেন এই দোকানে, এই ঝন্টুবাবুর দোকানে পেয়ে যাবেন। নমস্কার দাদা, আমি একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরবো যে আমার যারা আছে আসবে তারকেশ্বরে, আপনার দোকানটা লোকেশানটা স্টেশনের কাছে কীরকম দামে পাবে সেইটা আমি তুলে ধরছি। আমাদের বেশি স্টেশন থেকে অনেক কাছে সামনে কমল ফ্যাক্টরি আছে, কমল ফ্যাক্টরির সামনে দোকান। আমাদের মধ্যে বাক্স 90 টাকা থেকে আরম্ভ। 90 টাকার এবার মানুষের মানে যে যেরকম সাজাবে সেরকম দাম। এবার মানে ধরো কেউ 100 টাকারও সাজায়, কেউ 5,000 টাকাও সাজায়, কেউ 150 টাকারও সাজায়, মানে যে যেরকম সাজাবে সেমনি দাম হয়। আর আমাদের এখানে দোকানটা বেশি বড় না, আমাদের মানে স্টেশন থেকে নেবেই সামনে কমল ফ্যাক্টরির সামনে। বাস, এই বলার জন্য ধন্যবাদ। কী হবে একটাও নিতে পারেন, মানে যটা আপনার ইচ্ছা তটা নিতে পারেন, এটা কোনো নয়। আচ্ছা, যদি মনে করুন তিনটে নিল, তিনটে 6টা সাজালো, হ্যাঁ, একটার দাম কত? একটার দাম কত পড়বে? ওই 20 টাকা। 20 টাকা করে। তারপরে দেখে নিন এটা একটার পিস 20 টাকা। আর মিনিমাম 2টো করেও সাজাতে পারেন বা 3টে করে, দুদিকে দুটো লাগবে। হ্যাঁ, দুদিকে 20 টাকা করে। এগুলোর দাম কীরকম? ওইগুলো 50 টাকা। 50 টাকা করে। এগুলোর এক পিস 50। আপনি 2টোও নিতে পারেন, 3টেও নিতে পারেন, 4টেও নিতে পারেন। এগুলো দেখি 10 টাকা, মানে ত্রিশূল 10 টাকা। প্লাস্টিকের মাল 10 টাকা। এই দেখুন এই ছোট ঘটগুলো 10 টাকা থেকে শুরু, টাকা পর্যন্ত শেষ। হ্যাঁ, 20 টাকা থেকে আরম্ভ, 150 টাকায় শুরু। এগুলোর দাম বেশি আর এইগুলোর দাম একটু কম। দোকানে এলে ব্যাগও পেয়ে যাবেন। আপনাদের যে সাথে জিনিসপত্র নিয়ে যাওয়ার, যদি ব্যাগ আনতে ভুলে যান এখান থেকে ব্যাগও ক্রয় করে নিতে পারেন। বিদ্যবাটি পৌর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র, এটা এইখান থেকে নিয়ে যাব আপনাদের নিমাই তীর্থঘাট। যেতে একটা রাধা গোবিন্দর মন্দির পড়ল। মাটির ঘর তৈরি করে সুতোর দিয়েছে। বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিক।
এই স্কুলটাও পড়বে, এই সোজা হেঁটে যেতে হবে নিমাই তীর্থ ঘাটে। এখানেও দেখুন বাঁক রাখার ব্যবস্থা আছে। এই ঘাট থেকেও আপনারা হচ্ছে শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাট, এই ঘাট থেকেও আপনারা যদি আসেন এখান থেকেও বাঁক রেখে বাঁক সাজিয়ে যেতে পারে। দেখুন ঘাটটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্ন। ঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা জল তোলার ঘাট আছে, বৈদ্যবাটি সুরিঘাট, মানে নিমাই তীর্থ ঘাটেরই কিছু আগে। এখান থেকেও আপনারা জল তুলতে পারেন। দেখুন এখানেও সব বাঁক রাখার জায়গা আছে, সব সেজে উঠছে। আজ আষাঢ় মাসের শেষ দিন, কাল থেকে শুরু হয়ে যাবে শ্রাবণী মেলা। আর অ্যাকচুয়ালি বিহারিদের শুরু হয়ে গেছে গুরু পূর্ণিমা থেকে। বাঁক রাখার জন্য 10 টাকা করে মূল্য ধার্য। এবারে মাটি আর এগুলো আলাদা। ঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সাজানো গোছানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা শিবেরও মন্দির পেয়ে যাবে। ঘাটে মুক্তেশ্বর বাবা বিরাজ করছে। এই ঘাটে এক মন্দিরও পেয়ে যাবেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট। নিমাই তীর্থ ঘাটে প্রচুর ভিড় হয়, আপনারা এরকম সুরিঘাটেও চলে আসতে পারেন। এটা পুরো শ্রাবণ মাসের জন্য, শ্রাবণী মেলার জন্য সেজে উঠছে। দেখুন নিমাই তীর্থ ঘাটের আগে পদ্মার ঘাট আছে, এটা সেজে উঠছে। এখানেও বাঁক রেখে আপনারা করতে পারেন। এখানে বাথরুমেরও ব্যবস্থা আছে পুরুষ মহিলাদের। এখন সেজে উঠছে। আজ হচ্ছে আষাঢ় মাসের শেষ দিন, 31 তারিখ। কাল থেকে শ্রাবণ মাস পড়ে যাবে। সেই জন্য আপনাদের একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরবো, এবং কোন কোন ঘাট থেকে আপনারা জল নিলে সুবিধা হবে সেইগুলো আপনাদের তুলে ধরবো। আপনাদের আসবেন দূর দূরান্ত থেকে। এই ঘাটও কিন্তু অনেক বড় ঘাট, অনেক জায়গা নিয়ে এই ঘাট গড়ে উঠেছে। তো একটা ঘাট কিন্তু সেজে উঠেছে তারকেশ্বরের জন্য। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাঁক রাখার জায়গাও আছে অনেক। আমাদের মোটামুটি যতগুলো পারবো ঘাট তুলে ধরবো। কোন কোন ঘাটে আপনারা, নিমাই তীর্থ ঘাট তো সবসময় ভিড় থাকে, এবং ছোট ছোট ঘাটগুলো আপনাদের তুলে ধরছি। এই পদ্মার ঘাটে আপনার হচ্ছে মাথা পিছু পরিষেবার জন্য 10 টাকা। ফুল মাটির দাম আলাদা, ফুল মাটি কিন্তু আলাদা দাম। আর মাথা পিছু 10 টাকা বাঁক রাখার জন্য এবং করার জন্য। যেতে যেতে অনেক বাঁক এর দোকান পড়বে, সব সেজে উঠছে। কাল থেকে শ্রাবণ মাস পড়ছে। হলো নিমাই তীর্থ ঘাট। চলুন নিমাই তীর্থ ঘাটে নিয়ে যাই আপনাদের। এখানের এই হলো ঢোকার মুখ। দেখুন এখানে সব দোকান আছে। এখানেও নানা প্রকারের জিনিস পেয়ে যাবেন। সিকে পেয়ে যাবেন, ঘট পেয়ে যাবেন, ঘুঙুর পেয়ে যাবেন। হ্যাঁ, নিমাই তীর্থ ঘাটে এসে ঢোকার মুখেই এখানে দোকান পেয়ে যাবেন আপনারা। দেখুন রুদ্রাক্ষের মালাও পেয়ে যাবেন, ব্যাগ পেয়ে যাবেন, প্লাস্টিকের ঘট আছে, নানা প্রকারের ব্যাগ আছে, কন্টেনারও আছে, বাঁকও আছে। দেখুন মাটির ঘটও আছে, নানা প্রকারের এই দোকানে পেয়ে যাবেন। প্লাস্টিকের ফুল দিয়েও সাজাতে পারেন, সিকে আছে, ফুলের মালাও আছে, সব রকমের পেয়ে যাবেন আপনি। গামছা আছে, প্যান্ট আছে, সবটাই এই দোকানে পেয়ে যাবেন আপনারা। ঢোকার মুখেই দোকান পেয়ে যাবেন, একদম গেটে ঢোকার মুখেই
এই দোকানে সব রকম আইটেম আপনারা পেয়ে যাবেন। আপনারা একটা মিনিমাম যদি বাঁক সাজান, দাদা বললেন 150 টাকা। এবারে যেরকম আপনারা সাজাবেন সেরকম দাম পড়বে। এই ঘাটে আপনারা নিত্যানন্দ আর গৌরাঙ্গের বিগ্রহ পেয়ে যাবে এবং অনেক নারায়ণ শিলাও আছে, গোপালও আছে, জগন্নাথ, বলভদ্র সেগুলো বিরাজ করছে। আর সুভদ্রা রানী, এই মন্দিরটাও শেওড়াফুলিতে এসেছি তাই আপনাদের তুলে ধরলাম। তীর্থঘাটে জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা রানী বিরাজ করছে। আর কত শালগ্রাম শিলা আছে, গোপাল আছে। যেহেতু শেওড়াফুলিতে এসেছি নিমাই তীর্থঘাটে, মন্দিরটা খুবই সুন্দর, সেটাও আপনাদের তুলে ধরলাম। এখানে চৈতন্যদেবকে তুলে ধরা হয়েছে, একটা মূর্তি প্রতিস্থাপিত হয়েছে। যেহেতু নিমাই তীর্থ, এই ঘাট দিয়েই চৈতন্যদেব এখানে উঠেছিলেন, সেই জন্য এটা নিমাই তীর্থ ঘাট বলে পরিচিত হয়েছে। আর এই ঘাট খুবই জনপ্রিয়, যত তার শ্রাবণী মেলায় এই ঘাট থেকেই অনেক দূর দূরান্ত থেকে জল নিয়ে তারকেশ্বরে যায়। মুখেই এখানে দোকান পেয়ে যাবেন। দেখুন, আজ হচ্ছে আষাঢ় মাসের শেষ দিন, কাল থেকেই শ্রাবণ মাস লাগছে। এগুলো আপনাদের তুলে ধরছি। দেখুন এই দোকানে কত রকমের জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা হোটেল করা হয়েছে। হ্যাঁ, এই হোটেলের মালিক হচ্ছে রামজি। তা রামজির আমরা কর্মচারী। রামজি এখন বাড়িতে আছে, তা আমরা হোটেলটা চালাচ্ছি। বাঙালি আমরা, হ্যাঁ বাঙালি ছেলে আমরা রান্না করছি। এবং পুরি দাম হচ্ছে 5 পিসে 30 টাকা নিরামিষ, আর পরোটা 2 পিসে 30 টাকা। আর এখানে যদি কেউ ভাত, ডাল ভাত যদি খেতে 50 চায়, টাকা মিল আছে। মিল হ্যাঁ 50 টাকা, পেট ভরে। সবই নিরামিষ, সব নিরামিষ, সব নিরামিষ। সব নিরামিষ। আর দোকানটার নাম? দোকানটার নাম এই যে নিমাই তীর্থঘাট। নিমাই তীর্থঘাটে দোকান, মানে একদম নেবেই দোকানটা পেয়ে যাবে। দোকানটা পেয়ে যাবে ডান সাইড। হ্যাঁ, শ্রাবণ মাস কাল থেকে পড়বে, এখনও শ্রাবণ মাস পড়েনি, তার আগে সাজিয়ে উঠছে এই নিমাই তীর্থ ঘাট। মানে সোমবার থেকে, এই শনিবার থেকে আর রবিবার থেকে হুড়মুড়ি পড়ে যাবে, সেটাও দেখুন সব সাজিয়ে উঠছে। এখানে মানে সাজাবার জিনিসপত্র পেয়ে যাবেন, হাতে পরা রুদ্রাক্ষের মালা, ধূপ, তারপরে জল যদি নিয়ে যান সেগুলো ব্যাগও পেয়ে যাবেন এই দোকানে। ফোনের কভার, যেগুলো মানে বৃষ্টিতে না ভিজে যায় সেগুলো কভার করার জন্য। বাঘ রাখার জন্য পাইপের কংক্রিট তৈরি করা। এখানে বাথরুমেরও ফেসিলিটি আছে নিমাই তীর্থ ঘাটে। আজ হচ্ছে আষাঢ় মাসের শেষ দিন, কাল থেকে কৃষ্ণের একটা মন্দির আছে, গোপাল আছে, শিলা আছে, মা মনসা আছে। এই নিমাই তীর্থ ঘাটের এখানে সব বাজছে, যাবে বলে বাঘ সাজিয়েছে। ধর্মতলা থেকে আসছে। ধর্মতলা থেকে? আমাদের বাড়ি তো বিহারে। বিহারে, সে ঠিক আছে। বিহার ধর্মতলা নিউ মার্কেট থাকে। নিউ মার্কেটে তো আমার কাছাকাছি, আমি নিউ আলিপুরে। জি ঠিক আছে। আচ্ছা, ওখান থেকে এসে পরে যাই। আজকে জল তুলবে? আজকে জল তুলে আজকে বাবা চাহাবো। কেন ফাঁকায় ফাঁকায় দেবেন বলে? ফাঁকা। মানে সোমবারে ভিড় হয় বলে? সোমবারে তো দিদিকে মিটিং আছে না। ও, দিদিকে মিটিং আছে, যাবো তো। ও সেই জন্য। হ্যাঁ। আচ্ছা, তা আপনি জল ঢালবেন, আজকে তুলবেন, কালকে জল ঢালে বাড়ি যাবে। আমি তো দিদি ভক্ত। ও ঠিক আছে, সে তো যার যাকে ভালো লাগে। পারিয়ারা যাচ্ছে আমাদের ভোলের তারকেশ্বরের মাথায় জল ঢালবে। প্রথমে লোকনাথের মাথায় জল ঢেলে তারপর এনারা যাবে তারকেশ্বরের উদ্দেশ্যে। বল বোম্বা, বল বোম্বা। এখানে লাইফ বোটও আছে, সেও সরকারি ব্যবস্থা ভালো করে দিয়েছে। দেখুন, জল তোলার পর যদি কারোর কোনো অসুবিধা হয় লাইফ বোটে তাকে করবে, সুরক্ষা করবে, সেটাও আছে। এখানে বাথরুমেরও ফেসিলিটি আছে। দেখুন খুব সুন্দরভাবে এই ঘাট গড়ে উঠেছে। শ্যামনগর থেকে তাড়াতাড়ি জল ঢালছেন কেন? কেন তা মানে শ্রাবণ মাস তো কাল থেকে। ও, আপনাদের গুরু পূর্ণিমা থেকে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে।
হ্যাঁ হ্যাঁ, কালকে জল ঢালছেন, সোমবার তো বাবার দিন, মানে ফাঁকায় ফাঁকায় জল ঢালবেন, মানে প্রচুর ভিড় হবে বাচ্চা কাচ্চা আছে না? বাচ্চা কাচ্চা নিয়ে। আর আপনারা কজন যাচ্ছেন? শ্যামনগর থেকে? শ্যামনগর তো কাছে আছে, এমন কিছু দূর নয়। আপনারা ধোবিঘাট হয়ে বা সারাপুলি ঘাট হয়ে চলে এসছেন। শুরু করে প্রথমে কোথায় লাগবেন? ডাকাতকালী, ডাকাতকালীর পর কাশী বিশ্বনাথ, তারপরে জল ঢালবেন লোকনাথ, তারপর তারকেশ্বরে। তারকেশ্বরে আপনারা ফাঁকায় ফাঁকায় জল ঢালবেন। খুব ভালো করেছেন। কত বছর ধরে যাচ্ছেন? 8 বছর হয়ে গেছে। 8 বছর। জয় ভোলে বাবা। আচ্ছা হরধর আচ্ছা, আপনি রুদ্রাক্ষের মালা পরেছেন শরীর শান্ত থাকবে বলে, ভালো করেছে। সাজাতে আপনার কিরাম পড়লো? মোটামুটি ধরে নাও এরকম বাঘ নাই, আমাদের ফিডব্যাক ফিডব্যাক। আর বাঁক তো সাজিয়ে রেখেছে। হ্যাঁ ওই ধরে নাও 200 টাকা মতন পড়েছে। 200 টাকা বাঁক সাজাতে পড়েছে। যাক, আপনারা যাচ্ছেন দাদা, বাবার কাছে যান, আপনার শরীর যত ঠিক থাকে আমার কামনা। আমি বয়স্ক লোক, আপনাকে করছি। আপনার নাম? দেখুন কত মনের উদ্বিগ্ন নিয়ে এই মুকেশ বাবু তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছে। দেখুন, এও এক মানে একটা মানে আমার মুখে এখন ভাষা আসছে না, সত্যি। যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছে, অনেক দুঃখে যাচ্ছে। দুঃখে কি, আপনি মনের সাহসিকতা নিয়ে যাচ্ছেন। এই যে বয়সে এই যে করে যাচ্ছেন, এটা অনেকের ভাগ্যে হয় না। আপনার সব যাত্রা হোক, সফল হোক, মনস্কামনাও পূরণ হোক, আমি আশা করি। ব্যাসটা শ্যামনগর থেকে যাচ্ছে, এরা আজকে যাত্রা শুরু করবে, তারপরে কালকে গিয়ে জল ঢেলে তারপর সকালবেলা বাড়ি আসবে। এনাদের যাত্রা সফল হোক, এইটা আমি কামনা করলাম। যে বাঘ জল তুলবে, জল তুলে সব যাবে। এখনও শ্রাবণ মাস, মানে বিহারীদের পড়ে গেছে, যেহেতু তাদের পূর্ণিমাতে এ লাগে, সেই জন্য অনেক দূর দূরান্ত থেকে এসছে। আর বর্ষায় দেখুন জল থই থই করছে, জল থই থই করছে সেটাই। আর এই ঘাট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, পানাও তুলে নিয়েছে, লাইফ বোটও আছে সহযোগিতার জন্য সরকারের তরফ থেকে, সেগুলো আপনাদের তুলে ধরছি। দেখুন, আর কাবাড়িয়াও অনেক সংখ্যক আসছে আস্তে আস্তে। আমি যেহেতু এসছি একটু ফাঁকা আছে। আসছে, আপনার বয়স তো হয়েছে অনেক, বয়স কত বয়স হয়েছে? 55-56 বয়স হয়েছে এখন 45। যাক, এই বয়সে যাচ্ছেন মনের একটা উদ্বিগ্ন নিয়ে। আমি আশা করি আপনার যাত্রা সফল হোক। তা আপনার আর বাড়ি কোথায়? বাগনান। আপনার নাম? প্রণবেশ ওঝা। প্রণবেশ ওঝা। যাক, আপনি এইভাবে আপনি প্রত্যেক বছরে যেন যান বাবার কাছে। জয় ভোলে बाबा। आप भी जा रहा है मसीमा? आप भी जा रहा है? जाग, आपका यात्रा सुबह हो, जाइए। इसी तरह हर साल जितना दिन जे चाहे आप जा सकेगा। आपका नाम क्या है? रागिनी, रागिनी देवी। रागिनी देवी। आप कहाँ से आ रहा है? बागनान, बिहार से। बिहार से। हाँ। आपका ये यात्रा शुभ हो। तो काज करছে তো, আমি সব বিহার से। বিহার से, আচ্ছা ঠিক আছে। আর এই হচ্ছে গৌড়ীয় মঠ, সেটাও আপনারা এই নিমাই তীর্থ ঘাটের পাশেই গৌড়ীয় মঠ গড়ে উঠেছে। আপনারা শেওড়াপুলি যদি নিমাই তীর্থ ঘাটে আসেন, ঘাটে মানে ঠিক সিঁড়ি থেকে নামার সম্মুখেই এই একটা দোকান পড়বে। এখান থেকেও আপনারা নানা রকম ঘট, বাঁক, ফুল, শিকে, প্লাস্টিকের নানা প্রকারের ফুল আছে, দেখুন সব কিনে নিতে পারেন। একদম মানে আপনার হচ্ছে নিতাই গৌড়ের যে মন্দির আছে তার পাশেই এই দোকানটা গড়ে উঠেছে। তারপরে প্লাস্টিকের ঘট ছাড়াও মাটির ঘট পেয়ে যাবেন। ঘট এর সঙ্গে সরা একটা ছোট ঘট দিয়ে 30 টাকা করে। ঘট আছে, ভ্যারাইটিস দাম।
এই যে প্লাস্টিকে 10 টাকা করে এগুলো 10 টাকা করে। যারাদের প্লাস্টিকের ঘট নেবেন এগুলো 10। দোকানে কিন্তু ভ্যারাইটিস আইটেম আছে তারকেশ্বর যাওয়ার। এই শিকেগুলো 20 টাকা করে পিস, আর ভ্যারাইটিস আছে যেরকম গুড় সেরকম মিষ্টি। মিনিমাম 20 টাকা একটা দেখিয়ে দিলাম আপনাদের। 10 টাকা পিস, এগুলো 10 টাকা করে পিস, সস্তাই আছে। আর এই ঘন্টাগুলো দাদা, এই ঘন্টাগুলো 20 টাকা পিস এই ঘন্টাগুলো, 10 টাকা পিস। দাদা এই বাঁকগুলোর দাম কীরকম? 20 টাকা বাঁক, দেখে নিন, একেবারে কাঁচা বাঁশের তৈরি, সলিড কিন্তু, দেখে নিন 20 টাকা পিস। দেখুন হরেক রকমের বাঁক রয়েছে। আমি একটা বাঁক দেখালাম, 20 টাকা দাম। এরপর আপনারা আপনাদের মতন চয়েস করে নেবেন। এখানে ফুলও আছে, ফুল দিয়েও সাজাতে পারেন শিকেগুলো। এটা সব মোটামুটিভাবে সাজিয়ে 150-200 টাকা লাগবে। আর এই দোকানে আপনারা সব পেয়ে যাবেন। দাদার দোকানে আসবেন মানে ঢুকেই সব রকম পেয়ে যাবেন। আর রেট আমি যা দেখলাম মোটামুটি কমই আছে, এখানে সব রকম পেয়ে যাবেন এই দাদার দোকানে। এখানে একটা কালী আর গৌরাজের মূর্তি এই নিমাই তীর্থ ঘাটে গড়ে উঠেছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আবারও হোটেল পেয়ে যাবেন, নিমাই তীর্থ পাশে একটা দোকান করে আছে, এই দোকানে আপনারা এসে খাওয়া দাওয়া পেয়ে যাবেন, নাস্তা। আচ্ছা দিদি, আপনার নাম? আমার নাম তাপসী অধিকারী। আপনার দোকান মানে কি কি নাস্তা পাওয়া যায়? আমাদের এখানে চা, ঘুগনি, পাউরুটি, লুচি, সব নিরামিষ? সবই নিরামিষ। মানে যারা বাঁক তুলে খেয়ে আপনাদের দোকানে, আপনাদের দোকানটা নিমাই তীর্থ ঘাটের একদম মুখে। আর দোকানের কোনো নাম আছে? দোকানের নাম জগদ্ধাত্রী টি স্টল। জগদ্ধাত্রী টি স্টলে আসবেন, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন দোকান, দেখে নিন। তা আমারও একটা ছোট্ট মানে করে আমি নাস্তা করছি, ঘুগনি পাউরুটি। দেখুন এখানে ঘুগনি পাউরুটি কী কী পাওয়া যায় দিদি বলে দিলেন। যাক, দিদি বলার জন্য ধন্যবাদ আপনাকে। নমস্কার বন্ধু, আজ আপনাদের শেওড়াপুলি থেকে 2-4টে ঘাট তুলে ধরলাম। তার মধ্যে সেরা ঘাট হচ্ছে নিমাই তীর্থ ঘাট। এখানতে খুব ব্যবস্থা ভালো, এবং কীভাবে হাওড়া থেকে আসতে হবে সেটাও আপনাদের দেখিয়েছি। তারপরে কোন কোন দোকানে আপনারা কিনবেন, কী কী দাম সেগুলোও তুলে ধরেছি, এবং তার সঙ্গে কয়েকটা মন্দিরও তুলে ধরেছি, এবং যে কাবাড়িয়ারা যাচ্ছে তাদেরও তুলে ধরেছি। আজকের আষাঢ় মাসের 31 তারিখ, কাল থেকে বাংলা শ্রাবণ মাস পড়বে। আর বিহারিদের গুরু পূর্ণিমা থেকে শুরু হয়ে গেছে শ্রাবণ মাস। গুরু পূর্ণিমাতে প্রচণ্ড ভিড় হয়েছিল। যারা সোমবারে যেতে পারবে না তারা ফাঁকায় ফাঁকায় গিয়ে জল ঢালবে। তা আমি যে কাবাড়িয়ারা যাচ্ছে তাদের যাত্রা সফল হোক, শুভ হোক। আর বন্ধু বলবো, এই ছোট্ট ব্লগটি দেখার পর আপনারা একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে তারকেশ্বরে শেওড়াপুলি থেকে বেশিরভাগ লোক জল তুলে ভাগীরথী তীর থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যায় 38 কিলোমিটার। কেউ সিঙ্গুর কালীবাড়ি জল ঢালে, তারপর কাশী বিশ্বনাথ, তারপর লোকনাথে জল ঢেলে, তারপর তারকেশ্বরে জল ঢেলে, তারপর ওখান থেকে ট্রেনে করে ফেরে। তাই বন্ধু বলবো, আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো
আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যতটুকু পারলাম আপনাদের তুলে ধরেছি, কিভাবে আসতে হয় সেটাও তুলে ধরেছি, আর আমি কয়েকটা ঘাটও দেখিয়েছি। আর বেশি কিছু বলবো না, এখানে শেষ করে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় বলে বাবা, জয় তারকেশ্বর, জয় বম ভোলে।